sexo agressivo, vou deixar sua bunda ardendo, vou dar tapa, 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 caralho, caralho. বাংলাদেশে বাইক মার্কেটে যদি কোনো হিডেন জেম থেকে থাকে আমার মনে হয় এটা হচ্ছে টেরো জিপি 1 ভার্সন 4। হিডেন জেম কেন বলতেছি, কাজ অনেকেই টেরোর এই বাইকটার স্পেশালিটির ব্যাপারে জানেই না। আমি এই বাইকটা কিনেছিলাম আরো 3 বছর আগে, আজকে থেকে ঠিক 3 বছর আগে। এই বাইকটা ইউজ করেছিলাম আমি 1 বছর, মানে আজকে থেকে আরো 2 বছর আগে এই বাইকটা আমি সেল করেছিলাম। 1 বছর ছিল এই বাইকটা আমার কাছে। আমি এখন পর্যন্ত 10-12টার মতো বাইক কিনছি, এর মধ্যে সব থেকে লং টাইম থাকা বাইকগুলোর মধ্যে টেরো জিপি 1 ভার্সন 4 একটা। অ্যান্ড আমাকে যদি জিজ্ঞাসা করেন সেল করে সব থেকে বেশি রিগ্রেট করি কোন বাইকটা, আমার টেরো জিপি 1 ভার্সন 4টা সেল করে আমি সব থেকে বেশি রিগ্রেট করি। কারণ ওই বাইকটার একটা স্পেশালিটি ছিল, আমার যেটা ছিল স্পেশালি, আমি খুব সুন্দর করে মডিফিকেশন করছিলাম, পারফরমেন্স বিল্ড করছিলাম, মানে তেমন বেশি কিছু না, বাট পারফরমেন্স ইনক্রিজ করার জন্য ছোটখাটো যা যা করতে হয় স্টেজ 1 বলতে পারেন ওরকম মোটামুটি কিছু কাজ টাজ করছিলাম, র্যামের ইনটেক লাগাইছিলাম। তো এই জন্য ওই বাইকটার সাথে আমার আলাদা একটা অ্যাটাচমেন্ট ছিল, এই জন্য ওই বাইকটা আমি খুব বেশি মিস করি। এটা হচ্ছে একদম লেটেস্ট ইউনিট যেটা এখন বাংলাদেশে আসে। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই বাইকটাতে আমার বাইকের থেকে কি কি চেঞ্জ আছে। কারণ আমার বাইকের স্পেসিফিকেশন আপনারা মোটামুটি সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন। টেরো জিপি 1 ভার্সন 4 এর ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আমি অনেক আগেই দিছি। ছোটখাটো চেঞ্জেসের কথা বলবো, তারপরে বলবো এই বাইকটার স্পেশালিটি গুলোর ব্যাপারে, এন্ড তারপরে এই বাইকটাতে কি কি প্রবলেম আছে, আপনারা কিনলে কি কি প্রবলেম ফেস করবেন সেগুলোর ব্যাপারে বলবো, এবং তারপরে আপনাদেরকে বলবো যে এই বাইকটা কার কার কেনা উচিত হবে। টেরো জিপি 1 এর এই মডেলটাতে রয়েছে একটা 250cc লিকুইড কুলড 4 ভ্যালভ DOHC ইঞ্জিন, অ্যান্ড এই সেম ইঞ্জিন ইউজ করে এপ্রিলিয়া GPR 250-তে। সো বলতে পারেন ভালোই পাওয়ারফুল নামি দামি ইঞ্জিন। এর পাশাপাশি আমার যে মডেলটা ছিল ওইটা থেকে এই মডেলটাতে এক্সস্টটা চেঞ্জ হয়েছে। এই এক্সস্ট টেরো জিপি 1 আপনারা আগেও দেখেছেন। এই এক্সস্টটা দেখতেও আফটার মার্কেট এক্সস্টের মতো, সাউন্ডও আফটার মার্কেট এক্সস্টের মতো, অ্যান্ড পারফরমেন্সও একটা ভালো কোয়ালিটির আফটার মার্কেট এক্সস্টের মতোই। এখন হচ্ছে স্লিপার ক্লাচ আছে, পাওয়ার আউটপুট এটার থেকে ম্যাসিভ আসে। এটার যে স্পেশালিটি গুলো এগুলো আপনাদেরকে একটু বলি। প্রথমত TFT স্পিডোমিটার আসে এটাতে। TFT স্পিডোমিটার এখন তো কমন হয়ে গেছে, বাট প্রথম দিকে বাংলাদেশের মার্কেটে TFT স্পিডোমিটার আসে এরকম একটা বাইক হচ্ছে টেরো জিপি 1। টেরো জিপি 1 ভার্সন 3-তে ফার্স্ট এসেছিল। USD সাসপেনশন, এটাও প্রথম দিকে বাংলাদেশে USD সাসপেনশন আসে এরকম একটা বাইক হচ্ছে টেরো জিপি 1। সামনে এবং পেছনে ডিস্ক ব্রেক, সামনে 2টা ডিস্ক, সামনে 2টা 4 পিস্টন ক্যালিপার যেগুলো এখন মানুষজন টাকা দিয়ে মোট করে। সামনে 120 সেকশন টায়ার, পিছনে 160 সেকশন টায়ার, যেগুলো এখনো মানুষজন আফটার মার্কেট কিনে লাগায়, স্টক কোনো বাইকের সাথে আসে না। খুবই সফট কম্পাউন্ডেড টায়ার, যেগুলো হচ্ছে খুব ভালো রাস্তায় খুব ভালো কাজ করে, বাট কাদা রাস্তায় যদি যান তাহলে শেষ, গ্রিপ আর নাই। ভালো রাস্তার জন্যই, যেহেতু এটা একটা স্পোর্টস বাইক, এই জন্য এটার যে টায়ারটা আছে আমার হিসেবে খুব সুন্দর টায়ার, অ্যান্ড 160 সেকশন টায়ার, পিছন থেকে সুন্দর একটা লুকস আসে। 170 কেজি একটু বেশি ওজন, এটার আবার একটু রিজনও আছে, বিকজ এটার যে ফ্রেমটা, এটার ফ্রেমটা হচ্ছে একটা 400 সিসি বাইকের ফ্রেম। এটা কিন্তু কোম্পানি যে বলে এটা কিন্তু মস্করা করে বলে না, আসলে এটা একটা ডুয়েল সিলিন্ডার 400 সিসি বাইকের ফ্রেম, যেটাতে একটা সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন বসিয়ে বাংলাদেশে আনা হয়। অ্যান্ড এই ইঞ্জিনের রিফাইনমেন্টের কথা যদি বলি, ভাইব্রেশন মোটামুটি অনেকটাই কম। প্রথমে আপনাদেরকে এক্সস্টটা দেখাই, যে এক্সস্ট সিঙ্গেল হোলের, অ্যান্ড এটা যদি আমি আপনাদেরকে সাউন্ডটা শোনাই, নিউট্রাল, এটার সাউন্ড ভালোই লাউড। অ্যান্ড একটু থ্রটল দেই, মজার বিষয় হচ্ছে কি এই এক্সস্ট নিয়ে আপনাকে কেউ কিচ্ছু বলতে পারবে না, কাজ এটা কোম্পানি ফিটেড BRTA পারমিটেড এক্সস্ট। BRTA থেকে এটা এভাবেই ছাড়া পাইছে। সো এক্সস্ট সাউন্ড নিয়ে আপনার কোনো প্যারা নাই। যারা যারা এক্সস্ট সাউন্ড পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর একটা বাইক এটা। অ্যান্ড স্লিপার ক্লাস হওয়াতে এবার যেটা হয়েছে, ডাউন শিফটিংয়ে এবার বাইকটা আরও অনেক স্মুথ থাকবে, ডাউন শিফটিংয়ে বাইকটা আরও অনেক সেফ থাকবে আগে থেকে, পিছনে চাকা স্কিড করার চান্স নাই। অ্যান্ড ব্রেকিংয়ের কথা যদি বলি, ডুয়েল চ্যানেল ABS তো আগে থেকেই আছে। বাইকের এক্সপিরিয়েন্স যদি বলি, তাহলে বাইকের পাওয়ার আমার কাছে খুবই অসাধারণ লাগছে। বাইকের ব্যালেন্সিং, ব্রেকিং, এগুলো নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। বাইকের ব্যালেন্সিং অসাধারণ, বাইকের ব্রেকিং খুবই সুন্দর, রোড প্রেজেন্স অসাধারণ। এখনও অনেক মানুষ আছে যারা এই বাইকটা চিনে না, রাস্তায় দেখলে পরে জিজ্ঞাসা করে ভাই এটা কি বাইক। অ্যান্ড চালাইতে প্রচুর পরিমাণে স্মুথ, বাট যারা পিছনের সিটে বসবেন হালকা একটু ভাইব্রেশন ফিল করবেন পিছনের ফুট রেস্টে, সামনের দিকে তেমন কোনো ভাইব্রেশন নাই। প্রাইস হিসেবে যদি বিবেচনা করেন, ভাই দুর্দান্ত একটা বাইক। মাইলেজ আমি অ্যারাউন্ড 30-র মতো পাইতাম সবসময়, এর থেকে বেশি পাবেন না, কাজ ওজন অনেক বেশি। এরকম হেভি ওয়েট পাওয়ারফুল বাইক হিসেবে 30 এনাফ মাইলেজ। অ্যান্ড এটার আরও একটা সুবিধা হচ্ছে, এটা বাংলাদেশি তেলে ধাক্কায় না ভাই। ম্যাক্সিমাম ইউরো 5 বাইকের সাথে যে প্রবলেমটা থাকে, যে বাংলাদেশি তেলে ধাক্কাধাক্কি করে,
এই বাইকটাতে এরকম কোনো সমস্যা নাই, একদম খুবই স্টেবলভাবে চলে, নর্মাল অকটেন নিলেই চলে, আলাদা কোনো অকটেন বুস্টার বা এরকম কোনো কিছু নিতে হয় না, বাইক লোয়ার আরপিএমে বন্ধ হওয়ার মতো কোনো ইস্যু নাই। তো এটা যদি বাইক হিসেবে আমি বলি আপনাদেরকে, বাইক হিসেবে অসাধারণ বাইক। অবভিয়াসলি যেহেতু এটা একটা চাইনিজ বাইক, জাপানিজদের মতো রিলায়েবল হবে না, কোনোভাবেই হবে না, এটা আমি আপনাদেরকে কখনোই বলবো না। বাট হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে রিলায়েবল। চাইনিজ বাইকগুলোর মধ্যে ধরেন সেরা বিল্ড কোয়ালিটির 2-3টা বাইকের কথা যদি বলেন, টেরো জিপিও তার মধ্যে একটা। সমস্যা হয় কোন জায়গায়? সমস্যা হয় এই টাইপের বাইকগুলোর স্পেয়ার পার্টস নিয়ে। বাট আমি যে কদিন চালাইছি আমার স্পেয়ার পার্টস রিলেটেড কোনো সমস্যা হয় না, কারণ আমি জানি স্পেয়ার পার্টস কোথায় খুঁজতে হবে। আমার যেই পার্টসের দরকার পড়ছে আমি প্রত্যেকবার শোরুমে চলে গেছি, অ্যান্ড শোরুমে গেলে আপনারা এটার পার্টস পেয়ে যাবেন। থার্ড গিয়ার থেকে থার্ড গিয়ার 102, ফোর্থ গিয়ার 123। অসাধারণ হাই স্পিড স্টেবিলিটি এই বাইকটার। চলেন এটার কিছু কুইক গুড সাইড অ্যান্ড ব্যাড সাইডের ব্যাপারে আপনাদেরকে বলি। গুড সাইড এতক্ষণ অনেকগুলো নোটিস করছেন যে বাইকের পাওয়ার ভালো, বাইকের হাই স্পিড স্টেবিলিটি ভালো, বাইকের ব্রেকিং ভালো, লুকস আলহামদুলিল্লাহ ভালো, প্রাইসটা ভালো, ফিচার্স ভালো। ব্যাড সাইডের কথা যদি বলি তাহলে টেরোর সার্ভিস নেটওয়ার্ক তেমন বড়সড় না। ঢাকায় একটা শোরুম, একটা সার্ভিস সেন্টার, অ্যান্ড সার্ভিস সেন্টারের সার্ভিস তেমন একটা ভালো না। তো আপনারা এই বাইকটা যারা কিনবেন, টেরো কিন্তু বাইরে সার্ভিস করানো খুব ইজি ভাই। এই বাইক অনেকবার আমি নিজে খুলছি, এই যে র্যামের ইনটেক লাগাইছিলাম, তারপরে একবার আমি অ্যাক্সিডেন্টও করছিলাম। একটা স্ক্রুড্রাইভার আর একটা এলএন কির সেট হলে আপনি পুরো বাইক খুলে ফেলতে পারবেন। সার্ভিস নেটওয়ার্ক যে ভালো না এটার তেমন বড়সড় কোনো সমস্যা নাই। বাট হ্যাঁ, আপনি যদি একেবারে কিছুই না বুঝেন তাহলে এটা আপনার জন্য একটা সমস্যা হইতে পারে। তবে অ্যাজ এ ব্র্যান্ড আমি বলবো টেরো বাংলার সার্ভিসটা একটু ভালো করার জন্য, এটা যদি ভালো করে অনেক মানুষজন সাহস পাবে এই বাইকটা কেনার জন্য। আর আপনাদেরকেও বলবো যারা বাইক কিনেন, ভাই 4.5 লাখ টাকা দিয়ে 4-5 বছর পুরাতন মিটার টেম্পার করা R15 কেনার থেকে অ্যাটলিস্ট এই বাইকগুলো কেনা বেটার। এই টেরো GP1 এরকম আরও অনেকগুলো বাইক আছে। ওকে, সো আপনাদেরকে আগে করে অনেক কিছু বুঝাইছি, বাদ বাকি এখন আপনাদেরকে লাস্টলি বলি এই বাইকটা কার জন্য কেনা উচিত হবে, কার জন্য কেনা উচিত হবে না। আপনার যদি এই বাইকটা পছন্দ থাকে আপনি অবশ্যই কিনতে পারেন, বাট সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় রেখে কিনবেন যে স্পেয়ার পার্টস আপনি শুধুমাত্র ঢাকায় পাবেন, সার্ভিস, অফিসিয়াল সার্ভিস আপনি শুধুমাত্র ঢাকায় পাবেন, ঢাকার বাইরে পাবেন না। এই দুইটা জিনিস যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন তাহলে যেই প্রাইস রেঞ্জে এই বাইকটা পাওয়া যায়, এই প্রাইস রেঞ্জে এটা একটা সেরা বাইক। এর থেকে ভালো বাইক এই প্রাইস রেঞ্জে হয় না, সোজা কথায় হয় না। ছোটোখাটো প্রবলেম হলে আপনি যদি বুঝতে না পারেন যে কোনটা কী জন্য হয়েছে, তাহলে টেরো GP1 কিনেন না। আই স্টিল মিস মাই টেরো GP1 ভার্সন 4। ওকে, আজকের ভিডিওতে টেরো GP1 এর এই 250cc মডেলটা নিয়ে আশা করি পর্যাপ্ত ইনফরমেশন দিয়েছি আপনাদেরকে। সকল গুড সাইড এবং ব্যাড সাইড বলেছি আপনাদেরকে। এগুলো কনসিডার করে আপনারা চিন্তা করতে পারেন কার কার জন্য অ্যাকচুয়ালি এই বাইকটা বেটার হবে এবং কার কার জন্য নেওয়া উচিত হবে না। বাদ বাকি চলুন আজকে ভিডিওটা এখানে এন্ড করি। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। See you in the next one. Till then, stay subscribed, wear helmet, ride safe, and keep watching Bike Lover Bachelor. Thank you.